500 সাবস্ক্রাইবারের চ্যানেল মনিটাইজেশন কিভাবে করবেন। সো আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি 500 সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে থাকেন, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 500 সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলেছেন। এবার আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য ইউটিউবের কাছে অ্যাপ্লাই করবেন। তাই এই ভিডিওটিতে আমি 500 সাবস্ক্রাইবার দিয়ে কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তার পুরো স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য বারবার অনুরোধ করছি। তো চলুন আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো এটা আমার আর একটা চ্যানেল। এই চ্যানেলটিকে ওপেন করার পর রাইট সাইডে নিচে আন সেকশনটির মধ্যে চলে আসতে হবে। আন সেকশনটির মধ্যে আসার পর এখান থেকে প্রথমেই বিকাম এ ইউটিউব পার্টনার, অর্থাৎ ইউটিউবের পার্টনার প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলি প্রয়োজন হবে সেগুলি হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে শুধুমাত্র 500 সাবস্ক্রাইবার এবং লং ভিডিওতে 3000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন হবে। আর যদি আপনি আপনার চ্যানেলটিকে শর্ট ভিডিও দিয়ে মনিটাইজ করাতে চান তাহলে আপনার চ্যানেলের মধ্যে শুধুমাত্র 500 সাবস্ক্রাইবার এবং শর্ট ভিডিওতে 3 মিলিয়ন ভিউজ লাস্ট 90 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। আর তাহলেই চ্যানেলটির মধ্যে মনিটাইজেশন অ্যাপ্লাই করার অপশনটি চলে আসবে। তো আমার এই চ্যানেলটির মধ্যে এই ক্রাইটেরিয়াগুলি ফুলফিল হয়ে গেছে, সেই জন্য এই মনিটাইজেশনের অ্যাপ্লাই করার অপশনটি চলে এসেছে। তো এখন যদি আমি অ্যাপ্লাই এটার উপর টাচ করে চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, তাহলে এই চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাওয়ার পর মেম্বারশিপ, সুপারস এবং শপিংয়ের মাধ্যমে শুধুমাত্র ইনকাম করতে পারবো। কিন্তু আমার এই চ্যানেলটিকে যদি আমি ফুল মনিটাইজ করতে চাই তাহলে আমার এই চ্যানেলটির মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং লং ভিডিওতে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। আর যদি আমি আমার এই চ্যানেলটিকে শর্ট ভিডিও দিয়ে ফুল মনিটাইজ করতে চাই তাহলে আমার এই চ্যানেলটির মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং শর্ট ভিডিওতে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে লাস্ট 90 দিনের মধ্যে। আর তাহলেই কিন্তু আমার এই চ্যানেলটি ফুল মনিটাইজ হয়ে যাবে এবং এই চ্যানেলটির মধ্যে আমি যে লং ভিডিও এবং শর্ট ভিডিওগুলিকে আপলোড করছি সেই ভিডিও থেকে অ্যাডের মাধ্যমে ইনকাম করতে পারবো। তো এখান থেকে আমি অ্যাপ্লাই নাও এটার উপর টাচ করছি। অ্যাপ্লাই নাও এটার উপর টাচ করার পর 3টি অপশন চলে আসবে। এখান থেকে প্রথমে স্টেপ টু অ্যাপ্লাই রিভিউ বেস্ট টার্মস এর নিচে আপনাদেরকে স্টার্ট অপশনটির ওপর টাচ করতে হবে। তো এখান থেকে আমি স্টার্ট অপশনটির ওপর টাচ করছি। তারপর ইউটিউবের যে টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে সেগুলিকে আপনাকে এখান থেকে অ্যাকসেপ্ট করতে হবে। চাইলে আপনারা এখান থেকে এই লেখাগুলিকে পড়ে নিতে পারেন। তো এখান থেকে আমি নিচের দিকে চলে আসছি। নিচের দিকে আসার পর আপনাদেরকে এই বক্সটিকে টিকমার্ক করার পর নিচে অ্যাকসেপ্ট এই অপশনটির ওপর টাচ করতে হবে। আর তাহলে কিছুক্ষণ পর প্রথমের অপশনটি অটোমেটিক টিকমার্ক হয়ে যাবে। তারপর 2 নম্বরে রয়েছে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব, মানে হচ্ছে ইউটিউবের জন্য একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টকে সাইন আপ করার কথা বলা হচ্ছে। তো এখান থেকে আমি নিচে স্টার্ট অপশনটির ওপর টাচ করছি। স্টার্ট অপশনটিতে টাচ করার সাথে সাথে ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অর অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট, মানে হচ্ছে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে ইউটিউবের জন্য আপনার কি আগে থেকেই একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা আছে কি নেই, সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে এবং নিচে 3টি অপশনকে শো করানো হয়েছে। প্রথমের অপশনটি হচ্ছে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট, মানে হচ্ছে আপনার কাছে যদি আগে থেকেই একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে এখান থেকে আপনাদেরকে প্রথমের অপশনটিকে সিলেক্ট করতে হবে। তারপরে 2 নম্বরে রয়েছে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, মানে হচ্ছে আপনার কাছে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা নেই, সেক্ষেত্রে একটি নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্টকে তৈরি করার কথা বলা হচ্ছে। তো আপনার কাছে যদি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে এখান থেকে 2 নম্বরের অপশনটিকে সিলেক্ট করবেন। তারপরে 3 নম্বরে রয়েছে আই ডোন্ট নো, মানে হচ্ছে আপনার কাছে আগে থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা আছে কি নেই সেটা আপনি জানেন না বা বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আপনি 3 নম্বরের অপশনটিকে সিলেক্ট করবেন। তো যেহেতু আমার কাছে আগে থেকেই একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা আছে সেই জন্য এখান থেকে প্রথমের অপশনটিকে সিলেক্ট করছি। তারপর নিচে নেক্সট অপশনটিতে টাচ করছি। নেক্সট অপশনটিতে টাচ করার পর আপনার মোবাইলে যতগুলি জিমেল অ্যাকাউন্ট লগইন আছে সব জিমেল অ্যাকাউন্টগুলি এখানে শো হয়ে যাবে। যে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি তৈরি করা আছে সেই জিমেল অ্যাকাউন্টটিকে এখান থেকে আপনাদেরকে টাচ করতে হবে। তো এখান থেকে আমার এই জিমেল অ্যাকাউন্টটিতে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি তৈরি করা আছে সেই জন্য এখান থেকে এই জিমেল অ্যাকাউন্টটিকে টাচ করছি। তারপর পাবলিশার অ্যাকাউন্ট ডিটেলস এই পেজটি ওপেন হওয়ার পর নিচে আপনাদেরকে কন্টিনিউ এটার উপর টাচ করতে হবে এবং তারপরে এই পেজটি ওপেন হওয়ার পর এখান থেকে আপনাদেরকে ইওর চ্যানেল, মানে হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে শো হয়ে যাবে এবং তারপর আপনাদেরকে এই বক্সটিকে টিকমার্ক করার পর সেট আপ অ্যাকাউন্ট এটার উপর টাচ করতে হবে।
তারপর কিছুক্ষণ লোডিং হওয়ার পর কাস্টমার ইনফরমেশনের এই পেজটি ওপেন হয়ে যাবে। এখান থেকে প্রথমেই অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা থাকবে, এটাকে ইন্ডিভিজুয়ালি সেম রেখে দিন। তারপর নিচে নেম এই ঘরটির মধ্যে আপনাকে আপনার নামটিকে দিতে হবে, কিংবা আপনি যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে তৈরি করতে চাইছেন তার নামটিকে এই ঘরটির মধ্যে দিতে হবে। আপনার যদি 18 বছর বয়স না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আপনার বাবার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে তৈরি করতে পারবেন। আর এখানে অবশ্যই মনে রাখবেন এই নেম ঘরটির মধ্যে আপনার ইউটিউব চ্যানেলের নাম কিন্তু নয়, আপনি যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি তৈরি করতে চাইছেন তার নামটিকে কিন্তু এই নেম ঘরটির মধ্যে দিতে হবে। এবং তারপর নিচে অ্যাড্রেস লাইন 1 এই ঘরটির মধ্যে আপনি যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে তৈরি করছেন তার ভোটার কার্ড, আধার কার্ড কিংবা প্যান কার্ডের মধ্যে যে অ্যাড্রেসগুলি রয়েছে সেইগুলিকে আপনাকে সেম টু সেমভাবে লিখে দিতে হবে। এবং অ্যাড্রেস লাইন 1 এই ঘরটির মধ্যে যদি কোনো কিছু বাদ পড়ে যায় তাহলে অ্যাড্রেস লাইন 2 এই ঘরটির মধ্যে লিখতে পারেন। আর অবশ্যই অ্যাড্রেস লাইন 2 এই ঘরটির মধ্যে আপনার মোবাইল নাম্বারটিকে অবশ্যই দিতে ভুলবেন না। তারপর নিচে টাউন সিটি এই ঘরটির মধ্যে আপনাকে আপনার যে সিটি রয়েছে সেই সিটিটিকে আপনাদেরকে এখান থেকে দিতে হবে। এবং তারপর আপনাদেরকে পোস্ট কোড আপনাকে অবশ্যই দিতে হবে, কারণ ইউটিউবের তরফ থেকে যখন কোনো চিঠিকে পাঠানো হবে সেই চিঠিটি কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে আপনার হাতে আসবে, তাই পোস্ট কোডটিকে আপনাকে সঠিকভাবে দিতে হবে। তারপর নিচে স্টেট, আপনার যে স্টেটটি রয়েছে সেই স্টেটটিকে আপনাকে এখান থেকে দিতে হবে। এবং তারপর আপনাদেরকে নিচে ফোন নাম্বার, এটা অপশনাল রয়েছে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু আপনার ফোন নাম্বারটিকে দিয়ে দেবেন। এই সমস্ত কিছুকে ফিল আপ করে নেওয়ার পর আপনাদেরকে নিচে সাবমিট অপশনটির ওপর টাচ করতে হবে। তো চলুন এই সমস্ত কিছু ফর্মটিকে ফিল আপ করার পর নিচে আমি সাবমিট অপশনটিতে টাচ করছি। তারপর এই পেজটিতে আসার পর আপনার মোবাইল নাম্বারটিকে ভেরিফিকেশন করার জন্য টেক্সট মেসেজ কিংবা ভয়েস কলের মাধ্যমে একটি কোডকে পাঠানো হবে। সেটা আপনি কিসের মাধ্যমে নিতে চান? তো আমি টেক্সট মেসেজের মাধ্যমে নিতে চাই, সেই জন্য টেক্সট মেসেজ এটাকে সিলেক্ট করার পর নিচে সেন্ড অপশনটিতে টাচ করছি। তারপর আপনার সেই মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোডকে পাঠানো হবে। সেই ভেরিফিকেশন কোডটিকে দেওয়ার পর নিচে আপনাদেরকে সাবমিট অপশনটিতে টাচ করতে হবে। তারপর উই আর রিভিউইং ইওর ইনফো এই পেজটিতে আসার পর রিডাইরেক্ট টু ইউটিউব এটার উপর আপনাকে টাচ করতে হবে। আর তাহলে কিছুক্ষণ লোডিং হওয়ার পর আপনাকে ওয়াইটি স্টুডিওর মধ্যে রিডাইরেক্ট করা হবে। তো এখান থেকে এবার 2 নম্বর স্টেপে ইন প্রোগ্রেস লেখাটি শো করবে। আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে যদি কোনো কিছু ভুল না থাকে তাহলে কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে যাবে। কিন্তু আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হতে বেশ কয়েকদিন কিন্তু সময় লেগেছিল। এবং আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এখান থেকে আপনাকে আর কোনো কিছু করা লাগবে না। 3 নম্বর স্টেপে গেট রিভিউ মানে হচ্ছে ইউটিউব আপনার চ্যানেলটিকে রিভিউ করবেন। আপনার চ্যানেলের মধ্যে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলেই আপনার চ্যানেলের মনিটাইজেশন অন হয়ে যাবে। আর কোন কোন বিষয়গুলিকে আপনার চ্যানেলের মধ্যে ইউটিউব চেক করবেন সেই টপিকের উপর অলরেডি আমার এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া রয়েছে, চাইলে আপনারা সেই ভিডিওটিকে দেখে নিতে পারেন। তো ফাইনালি 5 দিন পর আমার জিমেলের মধ্যে একটি মেল করা হয়েছে, যে মেলটিতে বলা হয়েছে টেকনিক্যাল এসআর সুরিয়া কংগ্রাটস, ইউ হ্যাভ বিন অ্যাকসেপ্টেড ইন টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। অর্থাৎ ইউটিউবের পার্টনার প্রোগ্রামে আমার এই চ্যানেলটিকে অ্যাকসেপ্ট করা হয়েছে, সেই জন্য এই মেলটির মাধ্যমে আমাকে জানানো হয়েছে। তো আশা করছি আপনারা 500 সাবস্ক্রাইবার দিয়ে কিভাবে চ্যানেল মনিটাইজেশন করবেন তার ফুল প্রসেসটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি দেখে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।